কাতলা মাছের ঝুরি ভাজা করতে লাগে একটু সাজা। নুন হলুদ মেখে সিদ্ধ করে ভাজো তাকে যত্নে ফেলে। পেঁয়াজ আদা কড়াইয়ে দাও, সোনালি হলে মাছ মেশাও। মরিচ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গন্ধে উড়াও। নাড়তে নাড়তে আঁচ কমিয়ে ঝুরঝুরে হোক মন জুড়িয়ে। ভাত বা রুটি যার সাথেই হোক একটু খেলে ঘুচবে শোক। খাওয়ার মতো যখন আসে স্বাদটা থাকে ভালোবেসে। সবাই বলে আহা কি ফাইন, ঝুরি ভাজা তোমার নেই জবাব। আমি আজকে রান্না করব কাতলা মাছের ঝুরি ভাজা। আপনারা এর আগে কখনো খেয়েছেন কিনা আমি জানি না। আমি এখানে মাছটা লবণ আদা রসুন বাটা আর পানি দিয়ে সিদ্ধ দিতাম, হলুদ মানে দিছি লেবুর রস যাতে আঁশটা গন্ধটা চলে যায়। আমি এখানে সিদ্ধ করে মাছের কাঁটা বাইছে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো মাছের কাঁটা রাখি নাই, কাঁটা কিন্তু খুব ভালো করে বেছে নিছি। কাঁটা রাখেন না কিন্তু বিপদ হবে। আমি এখানে মরিচ কুচি আর হলুদ দিয়ে দিলাম, আর এবার স্বাদ মতো লবণ, যেহেতু সিদ্ধর সময় লবণ দিছিলাম এখন আর দিব না বেশি একটা। আর আমি এখানে আদা রসুন বাটা দিলাম। আর এখানে আমি অনেক কিমা করে পেঁয়াজ কুচাই রাখছি। এখানে আপনারা আস্ত মানে আপনাদের মন মতো কুচিও দিতে পারেন, আমার যেটা সুবিধা হয়েছে। যেহেতু আমার মাছটা আগে থেকে সিদ্ধ হয়, সে লবণটা হয়ে আছে, তাই আমি লবণটা চেক করে সে অনুযায়ী লবণ দিচ্ছি। আপনারা কিন্তু বেশি করেন না, বেশি দিয়েন না, খেতে পারবেন না। আমি এখানে মাছটা খুব ভালো করে মিহি করে মাখাই নিছি, মানে সব জায়গাতে যাতে পেঁয়াজ মরিচ সমস্তটা হয় মিশে। তা আমি এখানে কড়াই বসাই দিছি। এই কালো কড়াই দেখে আবার কেউ করেন না যে এখনো কড়াই চেঞ্জ হয়নি। এই কড়াই কিন্তু রান্নার মজা আছে, যারা রান্না করে তারা জানেন। আপনি যদি রেগুলার রান্না করে থাকেন বাসায়, তাহলে আপনিও বুঝবেন এই কালো কড়াই এগুলাতে রান্না করার মজা কি। এগুলা এত সুন্দরভাবে ননস্টিক হয়ে যায় বলার বাহিরে। তাই মাছটা খুব সুন্দর করে ভেজে নিব নাড়ে চাইড়ে। এখানে কিন্তু মাছটা ঝুরা ঝুরা হবে, এখানে কিন্তু আঠালো আছে। আপনারা যদি কাবাব বানাতে চান, এটা কিন্তু এর মধ্যে একটু আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে কাবাবের শেপ দিলে কিন্তু মাছের কাবাব হয়ে যাবে। অবশ্য আমি ওটা রেসিপিও আপনারা যদি চান আমি অবশ্যই দিব। আপনারা চাইলেও দিব, না চাইলেও দিব। ভিডিও আপনারা দেখলে তো লাইকও দেন না, কমেন্টও করেন না, তো আমার কি করা? আমার দেওয়ার দায়িত্ব আমি ঠিকই দিব, তাই না? আমি এখানে খুব সুন্দর করে ঝোরা করে নেব। এটা কিন্তু পুরা করা যাবে না, তাহলে কিন্তু টেস্ট থাকবে না। আমি এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে জাল আস্তে দিয়ে নাড়তে নাড়তে কিন্তু আমার প্রায় মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি পুরাপুরি করব না, পেঁয়াজটা যেহেতু পুরাপুরি সিদ্ধ করে নরম করে গলায় দিব না, আমি এই জন্য পরে দিচ্ছি। যদি আপনারা এরকম পেঁয়াজটা হালকা একটু শক্ত শক্ত টাইপের দাঁতের নিচে পড়বে, কাঁচা ভাবটাও থাকবে না, এমন করতে চাইলে শেষে দিতে পারেন। মানে শেষে বলতে নামানোর একটু আগে, যাতে হালকা একটু নরমও হয় আবার খুব বেশি শক্তও না থাকে এমনভাবে। আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাই নামানোর পরেও দিতে পারেন। আমি এখানে একটু আগে দিলাম, আমার পুরা যাতে কাঁচা ভাবটাও পেঁয়াজের না থাকে, আবার একটু শক্ত শক্ত পেঁয়াজের ভাবটাও একটু শক্ত দাঁতের নিচে পড়বে এমন ভাবটাও যেন থাকে। মানে এক কথায় পেঁয়াজের পানিটা শুকায় নেওয়া যাকে বলে। আপনারা এই মাছের ঝোড়া কখনো খাইছেন কিনা আমি জানি না। মাছের ভর্তাও হয়, কিন্তু মাছের ঝোড়া ভাজি খাইছেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কোন অঞ্চলে খায়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমি এখানে কাঁচা পেঁয়াজের অল্প একটু দিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটাও কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। ভিডিওটা কার কেমন লাগলো আর ভিডিওটা দেখতে ভালো লেগেছে কিনা সেটাও আমাকে কমেন্ট করবেন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।